শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীভিঃ ধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এখন এর পরে অবধূত রাজাকে বলছেন, সে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শেখবার চেষ্টা করছে, তা সমাজের একটা জায়গায় গেছে যেটা অন্ধকার দিক, সেই দিকটা সম্পর্কে সাধারণত যারা ভালো মানুষ ওরা ওখানে যায় না, ধার্মিক মানুষ ওই জায়গায় কখনো যায় না। তো সেইখানে ও ঘুরতে ঘুরতে গিয়ে অবজার্ভ করেছে, দেখেছে একজন বারাঙ্গনা, এবং সে সারাদিন বারাঙ্গনাকে অবজার্ভ করলো, দেখলো ও কি করে, এবং সেইটা বলতে গিয়ে উনি বলছেন, এই কামনাজাত দ্রব্যকে থেকে যদি বৈরাগ্য হয় তাহলেই একমাত্র সুখ। হে রাজা, আমি এটা শিখেছি পিঙ্গলা নামে একজন বারাঙ্গনা যে বিদেহ নগরে থাকে। তো বিদেহ নগরে থাকা ওই পিঙ্গলা নারীর কাছ থেকে আমি এটা শিখেছি। আমি দেখলাম ও শুধু নিজের শরীরটাকে বাঁচাবার জন্যে কত কি করছে। একটা সন্ধে যখন নামলো তখন যে অত্যন্ত অসৎ চরিত্রের মানুষগুলো যখন আসছে তাদের জন্যে ও নিজেকে তৈরি করে দাঁড়িয়ে আছে, তারা আসবে, ওর শরীরটাকে ও বিক্রি করবে, তার থেকে কিছু পয়সা হবে, সেইটা দিয়ে ও নিজের শরীর ধারণ করবে। এই রকম আশায় দাঁড়িয়ে থেকে 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 সারা রাত চলে যাচ্ছে। তখন ওই ধীরে ধীরে বেচারি ওর মধ্যে প্রথমে একটু হতাশা এলো, তারপরে এলো বৈরাগ্য। তো অনেক সময় যে সমস্ত জিনিসগুলো আমরা চাই সেটা যখন না পাই আমাদের একটা হতাশা আসে, এই তো আমি চাইলাম, কই তো মা তো দিলেন না, ভগবান তো দিলেন না, বলে আমরা হতাশ হয়ে পড়ি, হয়তো আমাদের ভালোর জন্যেই। যদি আমরা বিচার করতে পারি, সেই কারণে ওই পিঙ্গলাকে দেখে অবধূত দেখছেন ওর মধ্যে বৈরাগ্য এলো। কি বৈরাগ্য? তখন ও বলছে যে এই যে তুচ্ছ মানুষ শরীরটা, এই শরীরটা কত নোংরা জিনিস দিয়ে ভর্তি, সেইটা আমি সুন্দর করে সাজিয়ে কাদের হাতে তুলে দিতে চাইছি? লম্পট এই মানুষগুলো, যারা অসৎ চরিত্রের মানুষ, নেশাগ্রস্ত মানুষ, লম্পট চরিত্রের মানুষ, সেই সমস্ত লোকেদের হাতে তুলে দিতে চাইছি কি না দুটো খাবার জন্যে। ওর খুব বৈরাগ্য এসে গেল। আর সেই বৈরাগ্য আসার পরেই তখন সে ধীরে ধীরে মনটাকে তার থেকে উঠিয়ে নিল। এই যখন মনটা উঠিয়ে নিচ্ছে জগতের থেকে, তো মনটা কোথায় যাবে? ঈশ্বরে যাবে। আর ঈশ্বরে গেলে কি হয়? ভীষণ শান্তি লাভ করে। তো শান্তিটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। ভগবান লাভ মানে কি? শান্তি লাভ করা। এখন শান্তি আমি কোথায় পাবো? যদি এই জগৎ থেকে শান্তি খুঁজি, যদি আমি এইটাতে সফল হই, ওই পয়সাটা পাই, এ ব্যাপারের মালিক হই, তখন একটু সময়ের জন্যে একটু আনন্দ হয় বটে। তো সেইটাই হচ্ছে আমাদের মেন জিনিস। আমরা এটা বুঝতে হবে যে শান্তি হচ্ছে আসল। ভগবান মা শারদামণি দেবী তিনি বলেছেন, যদি শান্তি পেতে চাও মা, তাহলে কারো দোষ দেখো না। যদি শান্তি পেতে চাও, এই কথাটা মা বললেন। ঠাকুর বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। মা বললেন যদি শান্তি পেতে চাও, তাহলে কিন্তু দুটো আলাদা জিনিস, একই জিনিস। ঈশ্বর লাভ করা মানে একটা শান্তি লাভ করা। সেই শান্তিটা কোথা থেকে আসে? ভেতর থেকে আসে। এটা একটা অদ্ভুত জিনিস, কোনো কিছুর উপর নির্ভর করে না, কারুর উপর নির্ভর করে না। ভেতর থেকে মানুষের সেই মনটা থেকেই একটা ভাব আসে
যেটা ওকে দুঃখ পেতেই দেয় না, খুব আনন্দে থাকে, শান্তিতে থাকে। শ্রী শ্রী মার জীবনী যারা পড়েছেন তারা জানেন যে যখন উনি দক্ষিণেশ্বরে থাকতেন কি কষ্ট করে থাকতেন। ওই যে আঁশগুলো দিয়ে, আমাদের যখন পাট গাছের গায়ে যে আঁশগুলো হয় সেইটা তুলে তুলে ওরা ফেলে দেয়, সেইগুলো তো ফেলে দেয়, সেইগুলোকে নিয়ে এসে মা কুচি কুচি করে কেটে ওইটা আবার ওই পুরনো কাপড় দিয়ে একটা ওয়ার তৈরি করে ওর মধ্যে ভরে বালিশ তৈরি করে সেইটা মাথায় দিয়ে কি আরামে ঘুমোতেন। ওটা আবার নিজেই বলছেন তখন কি ভালো ঘুম হতো। এখন এই যে সব ভালো ভালো তুলোর বালিশ টালিশ দিয়েছে, তার থেকে ওইটা আমার খুব ভালো ঘুম হতো। তিনি ওই ওখানে দাঁড়িয়ে 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 শুনছেন কোনো রকমের দূর থেকে, ওই যেটা নহবতখানা আছে ওটাই মা থাকতেন, আর ওই দূরেতে ঠাকুরের ঘরটা, মাঝখানে এখন ওরা রানী রাসমণিকে বসিয়ে দিয়ে কী যে ভুল করেছে সেটাই আমার বারবার মনে হয়। তো এই যে ভগবান লীলা করছেন, তার সঙ্গিনী, লীলা সঙ্গিনী যিনি, তার শক্তি যিনি, তিনি ওই দূর থেকে ওটা শুনছেন আর ওই আনন্দেতেই তিনি থাকতেন। তা ওই আনন্দটা ভেতর থেকে কি করে আসতো, কি জপ ধ্যান করতেন মা, সারা রাত জপ করে কেটে যেত। ওই ওপরে গিয়ে তিনি বসে যখন চাঁদের আলোর দিকে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন আর সারা রাত জপ ধ্যান করতেন। আবার সকাল থেকে নানান কাজের মধ্যে ডুবে যেতেন, কিন্তু খুব আনন্দে থাকতেন। পয়সা ছিল না, মান সম্মান ছিল না, তারপরেতে কোনো জায়গায় বেড়াতে যাওয়া, খুব ভালো খাওয়া, ভালো কাপড় জামা, গয়নাগাটি কিচ্ছু ছিল না, কিন্তু আনন্দ ছিল। তাই তো মাকে আমরা জগৎজননী বলে পুজো করছি। তা এইখানে ওই আনন্দটা কি করে পাওয়া যায়, যখন জগৎ থেকে মনটা উঠে আসে। তো পিঙ্গলা বলে ওই সেই নারী, প্রথমে তার কষ্ট, দুঃখ, তারপরে সেই দুঃখের পর থেকে একটা বৈরাগ্য, না আর কোনো দরকার নেই, আমি ঈশ্বরকেই ডাকব, যিনি জীব দিয়েছেন তিনি আহার দেবেন, আমি আর কিচ্ছু করব না, ঈশ্বরকে ডাকব। আর যেই মুহূর্তে আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল হই পরিপূর্ণভাবে, আর ঠিক ঠিক তিনিই সব ব্যবস্থা করে দেন, দেনই দেন। যেটা চাইছি সেটা হয়তো পাই না, কিন্তু আর একটা জিনিস এসে যায় যাতে আমরা খুব শান্তি আনন্দ লাভ করতে পারি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শান্তি শান্তি শান্তি